আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। বছরটা সবার ভালো কাটুক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সবার ইচ্ছা পূরণ হোক। তো এর আগে তোমরা ভিডিওটা দেখেছো থুবড়ার, ফাইজান থুবড়ার দিনে কি করেছে। তো ফাইজান আজকে যাচ্ছে ওর মামা যাচ্ছে বিয়ে করতে, তো বরযাত্রীতে সবাই আমরা যাচ্ছি। তো আমরা রেডি হয়ে গিয়েছিলাম সকাল সকাল। আর এখানে আছে বিয়ের গাড়ি, কি সুন্দর করে সাজিয়েছিল। আর ফাইজানকে দেখতে তো দারুণ লাগছিল সানগ্লাস পরে। আর ওর পাশে ছিল নাইরাও সানগ্লাস পরেছিল, ওকেও দেখতে কিউট সুন্দর লাগছিল। তো এখানে সব গাড়ির ওপরে উঠবো, কারণ আমরা সবাই রেডি হয়ে গিয়েছিলাম। আর ফাইজান তো গাড়িতে দাঁড়িয়েছিল এখানটায়, আমি বললাম উঠো গাড়ির উপরে বসো। তো ও বসে গেছিলো, আর ওর মামার কোলে ও বসে বসে যাচ্ছিল বিয়ে করতে। আর আমি বলছিলাম এইদিকে তাকাও, তো এইদিকে তাকাচ্ছিল। আর বকতে বকতে এত কথা বলছিল ফাইজান গাড়ির মধ্যে। আর ওর মামার কোলে বসেছিল, আর আমরা ছিলাম পিছনে বসে। আর এদিকে গাড়িটা খুব সুন্দর সাজিয়েছিল, কিন্তু গাড়িটার অবস্থা আর মানে পরিষ্কার হয়ে গেছিলো, যতটা ফুল লেগেছিল মানে বিয়ে বউয়ের কাছে যেতে যেতে, বউয়ের বাড়ির কাছে যেতে যেতে ফুল আর গাড়ির মধ্যে একটাও ছিল না। তো এখানকার নিয়ম হচ্ছে মানে যেতে যেতে যে 3-4বার ভুল, কিন্তু 10বারের মতো মনে হয় গাড়িটা মানে ঘিরেছিল। এখানকার নিয়ম মানে সব বাচ্চাগুলো গাড়ি ঘিরবে আর টাকা নিবে, মানে বরের, মানে যে কারোরই বিয়ে হোক না কেন, মানে ওদের গ্রামে ঢুকলেই হলো। আর এখানে কিভাবে এই যে ফুল ছিঁচে 10বার ঘিরেছে বাচ্চাগুলো আর টাকা নিয়েছে, মজা এনজয় করে এখানকার মানে গ্রামে এটাই। আর এই যে ঢুকে ঢুকে কীভাবে ফুলগুলো সব ছিঁড়ে নামিয়ে নিল। আর বর চলে আসলো ওর বউয়ের কাছে মানে বিয়ে করতে, তো আমরা চলে এসেছিলাম। তো এখানটাই ছিল খুব ভিড়, তার জন্য গাড়িটা সামনে এগিয়ে তারপরে আমরা নেমেছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ কাঁচে কতগুলো ফুল লাগানো ছিল, গাড়িটা কি পরিষ্কার হয়ে গেছে। এই যে কীভাবে ছিঁড়ছে, বর নেমে গেছে, তারপরে আমরা সবাই নেমে গেছিলাম আর সবাই নেমেছিল। তারপরে এখানে বাবু দাঁড়িয়েছিল, তারপর সবাই আস্তে আস্তে ভিতরে ঢুকে গেছিলাম সবাই মিলে। তো আমরা বিয়ে বাড়ি গিয়ে একটু বসলাম, তারপরে আমরা খাওয়া দাওয়ার দিকে চলে গেছিলাম প্যান্ডেলে, ওইদিকে খাওয়ার ব্যবস্থা করেছিল, তো ওই দিকে যাচ্ছিলাম। তো গিয়ে বসলাম। তো এখানে সকালের নাস্তা মানে এখানে ওই ভাত আর মাংস দিয়ে আলু করে ওটাই দেই। তো এখানে আমরা সকালে এসে সকাল মানে 12টা বেজে গেছিলো, 12:30 1টার মতো। তো এখানে এসে খাচ্ছিলো, আর বাবু এখানে খাচ্ছিলো ওই শুকনা ভাত। ওই শুকনা ভাত খেলেই হলো, ও আর কিছুই চাই না। তো এখানটায় ও বাড়ি থেকে খেয়ে এসেছিলো, তো তবুও 2-1বার নিয়েছিল। আর এখানে সবাই মিলে মানে আমরা বিয়ে বাড়ি থেকে বেরিয়ে একটু হাঁটছিলাম, এদিকে অনেক চেনা জানা বাড়ি আছে অনেক কারো, তো বাড়ি যাচ্ছিলাম। তো যেতে যেতে দেখি এখানে ফুচকাওয়ালা, তো এখানে সবাই মিলে ফুচকা খাচ্ছিলাম আমরা, কি মজা লাগছিল। সবাই খেয়েছিলাম ফুচকা, আর ফাইজান তো এখানে খাচ্ছিল আর উস করেই যাচ্ছিল। লাগানো নিবে না, না ওটাকে নাও, এবার তোমার ভাইজানের নাও নাও। তো ফাইজান খাচ্ছিল এখানে চকলেট, ওই আগেই চকলেট নিয়ে নিয়েছিল দোকানে দেখে, মানে দোকান ছিল ওখানে বিয়েবাড়ির পাশেই একটা দোকান মুদিখানার, দোকান থেকে ও চকলেট নিয়ে নিয়েছিল। ফুচকা খেয়ে ও লেগে গেছিলো ঝাল, তো তার জন্য চকলেট খেয়ে নিল। তো বাচ্চারা খেলো, তারপরে বড়রা খেলো। খাওয়ার পর তারপরে চলে গেছিলাম একটা বাড়ি, তো সবাই ওই বাড়িটা এরকম দেখার জন্য মানে খাওয়া দাওয়া করে তো কি আর বসবো, তো অনেক কারো বাড়ি ছিল, তো আমরা এইরকমই হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছিলাম। আর ফাইজান তো এই যে দৌড়াচ্ছে, ও লাফালাফি করছে, ও খুব মজা করেছে, এনজয় করেছে। আর বউ তো আছে, বউকে তো দেখিনি এসে, মানে দেখতেই পাইনি। আমি বললাম থাক একবারেই আমরা দেখব, তো দেখতেই পাইনি এখন পর্যন্ত। কোথায় যে আছে, বউ আছে কোথাও কোনো ঘরে লুকিয়ে রেখেছে হয়তো। তো এটা বাড়িতে এসেছিলাম। তো ফাইজান এই যে বাইরে এখানে ওই ফুটবল খেলছিল, আর এখানে দিয়েছিল সবাইকে চা খেতে, তো সবাই মিলে চা খাচ্ছিল। আর ফাইজান বাইরে ও ফুটবল খেলেই যাচ্ছিল, আমি ওকে ডাকছিলাম কি এসো খাবে, ও খেলাতেই মত্ত ছিল। ওখানে বাচ্চারাও খেলছিল আর বড়রাও খেলছিল, আর ওকে মানে খেলতে নিচ্ছিল না এখানে।
মানে ও ছোটো তার জন্য। তারপরে আমরা বিয়ে বাড়ি চলে গেছিলাম। দুপুরের খাওয়া দাওয়া করার পর তারপরে কিছুক্ষণ আমরা রেস্ট করেছিলাম, তারপরে আমরা চলে গেছিলাম। আর বর বউরা এসেছিল ওরা পরে। তো এখানে ফাইজান ওই দই দুবার করে খেয়েছিল। তারপরে মানে রাত্রি হয়ে গেছিলো যেতে যেতে, আমরা সন্ধ্যার দিকে গেছিলাম। তো ফাইনালি চলে আসলো বর বউকে নিয়ে। আর এখানে সব মানে দরজা ধরেছিল, মানে আমার বোন সম্পর্কে সব, মানে বরের বোন সম্পর্কগুলো সব ভাবি। তো দরজাতে মানে ঢুকতে গেলে টাকা লাগবে বউকে নিয়ে ঢুকলে, তো এখানে ধরে বসেছিল। আর বউকে কেউ এখানে আনতে গিয়েছিল না, বউ একা একা মানে বর হাত ধরে নিয়ে আসছিলো। আর এখানে উঠতে পারছিল না, জায়গাটা ছিল উঁচু। তো সবাই মজা করছিল কি কোলে তুলে না বউটাকে। আর এখানে ঢুকতে দিচ্ছিল না, তো ঢুকলে টাকা লাগবে, 2000 টাকা করেছিল। তো শেষে 500 টাকা হাতে ধরিয়ে দিয়েছিল সবাইকে। নিতে চাইলে প্রথমে তো 10 টাকা। তো এটা হয় জামাইবু সম্পর্কে। তো জামাইবুটা খুব মজা করে, ইয়ার্কি মারে। তারপরে ঢুকে গেল ফিতা কেটে, আর এখানে বসেছিল। তো এখানে বউকে খাওয়াচ্ছিল মিষ্টি। মিষ্টি খাওয়ানোর পর তারপরে ওদের আংটি খুঁজাচ্ছিল বর বউকে, একটা মানে গামলার মধ্যে জল রেখে আর আংটি খুঁজাচ্ছিল। তো আংটিটা দিয়েছিল না প্রথমে, আর ওরা দুজন খুঁজেই যাচ্ছিল কি কই পাচ্ছে না। তখন আমার বোন আমার পর থেকে আংটিটা ফেলে দিয়েছিল কি এখানে দেখ, হাত দিয়ে দেখিয়ে। তারপরে পরে পেয়েছিল। আর ফাইজান ছিল এখানটায় পিছনে বলছে মাম্মা আসো এরকমই বলে যাচ্ছিল। আর এখানে বাচ্চাগুলোরই তো ভিড়, থামা যায় না, ভিডিও ঠিকঠাক করতে পারছিলাম না। এত ভিড় ছিল বর বউকে দেখার জন্য। আর আমি ফাইজানকে পিছনে বসিয়ে রেখেছিলাম চেয়ারে, কি তুমি দেখতে পাবে না। তো পিছনে বসেছিল, আমি বলে যাও নতুন মিমির কাছে গিয়ে একটু ছবি টবি তুললাম। আর তারপরে আমরা বাড়ি চলে গিয়েছিলাম, আর ভিডিও করা হয়েছিল না। তা আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। তো আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।